নদীর স্রোতের মতো টাকা এসেই যাবে। আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামটি মাত্র ৪১ বার আন্তরিকতার সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ টাকা রাখার জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি তিনার ফজল এবং কারামে দীর্ঘদিন ধরে যে অভাব যে কষ্ট আল্লাহ পাক তা দূর করে দিয়ে আপনাকে মুক্তি দান করে দেবেন। সংসারের বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে, সমৃদ্ধি বরকত আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনার জীবন বদলে যাবে। আপনার জীবনকে আপনি আপনার মতন করে সুন্দর করে সাজাতে পারবেন। প্রিয় দর্শক, অসাধারণ অত্যন্ত উপকারী মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, সংসারে কঠিন অভাবের কারণে আপনি ঋণ নিতে বাধ্য হচ্ছেন। এইভাবে করে ঋণ নিতে নিতে অনেক টাকা ঋণ হয়ে গেছে। একদিকে অভাবের চিন্তা, আর একদিকে ঋণের বোঝা। এইভাবে করে জীবনটা বেস্বাদ হয়ে গেছে। কঠিন টেনশন, কঠিন পেরেশান দুশ্চিন্তা নিয়ে আপনি সময় দিন কাটাচ্ছেন। সাহায্য করার কেহই নেই। এদিক ওদিক ছুটাছুটি করেও কেহই আপনার পাশে দাঁড়ায়নি। প্রিয় দর্শক, এইভাবে করে নৈরাশ হয়ে একেবারে আশাহীন হয়ে আপনি আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, আর তিনার এই নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আর আপনাকে ঋণ নিতে হবে না। জীবনে কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে এতটা আর্থিক দিক হতে মালামাল করে দেবেন, এতটা আর্থিক সচ্ছলতা আপনার জীবনে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকির আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বড় বড় আশাও তিনি পূরণ করে দেবেন। যে আশা এখনো পূরণ হয়নি, পূরণ করার জন্য শত চেষ্টা করে চলেছেন, এর পরেও আপনি নাকাম, আপনি অসফল। আল্লাহ পাকের দরবারে এই নামটি আপনি পড়ুন। আল্লাহ পাক আপনার বড় বড় আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নাম আপনি পড়বেন। কোনো জিনিসের ব্যাপারে আপনি আর কারো কাছে মুখাপেক্ষী থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহ পাক আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না। অর্থাৎ আল্লাহ পাক আপনার ইজ্জতকে রক্ষা করবেন। আপনাকে কখনো অপমানিত লাঞ্ছিত হতে হবে না। আল্লাহ পাক আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী, এই নামের জিকির করবেন, জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ হবে। আল্লাহ পাক অসংখ্য নেকি সওয়াব দান করবেন এবং আল্লাহ পাক তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। তিনার রেজামন্দি আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরের বরকতে শুধুমাত্র এই দুনিয়ার বুকে আপনি সব কিছু পাবেন না, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনন্তকালের জীবনেও আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহসাহা
দাখালাল জান্নাহ। যারা আল্লাহ পাকের নাম পাঠ করবে, নামের জিকির করবে, অথবা যাদের স্মরণ শক্তি ভালো, নামগুলোকে মুখস্থ করবে, আর যাদের স্মরণ শক্তি দুর্বল, তারা আল্লাহ পাকের নামের জিকির করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, মৃত্যুর পর তারা সরাসরি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নামের জিকিরের ওসিলাতে বরকতে জান্নাত লাভ সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা আমার নামের জিকিরের মাধ্যমে, আমার নামের মাধ্যমে তোমরা আমায় ডাকবে, আর ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং যে কোনো মুসিবতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হালতে আপনি আল্লাহ পাকের কাছে এই নাম পাঠ করবেন, জিকির করবেন। আল্লাহ পাক এই নামের জিকিরের বরকতে আপনার সেই হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। আর মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। মৃত্যুর পরের জীবনের বড় হাজত হচ্ছে জাহান্নাম হতে মুক্তি আর জান্নাত। সুতরাং এটাই বোঝা গেল যে আল্লাহ পাকের এই শক্তিশালী নামের জিকিরটি করলে শুধু দুনিয়াতে আমি সফল হতে পারবো না, শুধু দুনিয়াতে আমার বিপদ কাটবে না, প্রয়োজন হাজত পূরণ হবে না, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনেও আমার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। বিপদ মুসিবত হতে, কিয়ামতের পেরেশানি হতে আমাকে নিরাপদে রাখবেন, আর জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নামের জিকিরটি করতে অবহেলা করবেন না। এই নামের জিকির করতে কিছুতেই আপনি মুখ ফিরিয়ে নেবেন না। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামের জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই নামের জিকির করবেন, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এইভাবে করে এবার আপনি একটি জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। অতীত জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি এখানে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি একটি ইসমে আজম পাঠ করবেন, মাত্র 3 বার। ইসমে আজমটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে আল্লাহ পাকের এই অসাধারণ শক্তিশালী নামের জিকিরটি করবেন, মাত্র 41 বার। নামটি হচ্ছে ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইয়া সমাদু, ইয়া সমাদু করে আপনি জিকির করে যাবেন, মাত্র 41 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন এই নামের জিকির আপনার জীবনে পরিবর্তন এনে দেবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে তো বলেই দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার জীবনের ইতমিনান, তোমার জীবনের শান্তি
শান্তি প্রশান্তি, এই দুনিয়ার কল্যাণ মঙ্গল সুখ সব লুকিয়ে আছে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের স্মরণে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমায় স্মরণ করে আমি বান্দার সাথী হয়ে যাই, আমি বান্দার সঙ্গী হয়ে যাই, আমার অফুরন্ত রহমত তার উপরে নাজিল শুরু হয়ে যায়। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আর বসে থাকতে পারে না, তারা সকলেই দলে দলে হাজার হাজার লাখ লাখ ফেরেশতারা তাকে ঘিরে ধরে। এইভাবে করে তাদের ভিড় আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আর বৃষ্টির ফোঁটার মতো করে তার জীবনে সাকিনা নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আপনি আল্লাহ পাকের দরবারে এই অসাধারণ শক্তিশালী এবং খুবই বরকতে ভরা এই নামের জিকিরটি করতে কখনোই আপনি একেবারে অলসতা করবেন না, ভুল করবেন না। অবশ্যই আপনি এই নামের জিকির করুন। আল্লাহ পাক আপনাকে সব দিক হতে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত হতে রক্ষা করেন, সংসারে উন্নতি সমৃদ্ধি দান করেন, সুখ শান্তি দান করেন, আর্থিক উন্নতি দিয়ে মালামাল করেন, আর এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আমাদের সকলকে যেন তিনি হেফাজত করেন। আর আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে নিরাপদে রাখেন, মৃত্যুর সময় কালমা নসিব করেন, ইমানের উপরে আমাদের যেন মৃত্যু আসে ইজ্জত সম্মানের সহিত। আর কবরে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন সাহায্য করেন, কবরের আযাব গজব হতে যেন আমরা নাজাত পেয়ে যাই, এবং কিয়ামতের কঠিন দিনে হাসরের দিনে যাবতীয় পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সাহায্য করেন, আর আমাদের সকলকে যেন জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।